আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের 27 তারিখ, শেষ সোমবার। আসমানের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। আজকে সোমবারে এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আজকে যা চাইবেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবে। আসমানের দরজা খোলা আছে। আজকে সোমবার, যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মগ থেকে যদি শুধুমাত্র 3 বার পাঠ করতে পারেন, জীবনে যত প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আধারে কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছেন, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই আজকে সোমবারে আপনি পাঠ করবেন, আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে এই চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন আজকে সোমবারে আসমানের দরজা খোলা আছে। দোয়াটি পাঠ করার সাথে সাথে আসমানে চলে যাবে, আল্লাহর কাছে সরাসরি চলে যাবে, আর আল্লাহ আপনার চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, সব গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখুরি শুনেছেন, পরনিন্দা শুনেছেন, গুনাহের যত কথা আপনি শুনেছেন গান বাজনা সহ, নবীজি বলেছেন কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে এই কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা গুনাহের কথা, যত আল্লাহর নাফরমানি কথা, আল্লাহ অসন্তুষ্ট হয়েছে এমন কথা বলেছেন মুখ দিয়ে, পরপুরুষ পর নারীর সঙ্গেও কথা বলেছেন, মুখের যত গুনাহ আছে আল্লাহ এই মুখের গুনাহগুলোকেও আজকে ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। এবং আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়, পাহাড়ের সমানও যদি হয়, আল্লাহ সেই সমুদ্রের ফেনা পরিমাণ, পাহাড়ের পরিমাণ গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। নতুন করে জীবন শুরু হবে আজ সোমবার থেকে, যেই জীবনের পিছনে আর একটিও গুনাহ থাকবে না। তাই অবশ্যই নবীজির শিখানো দোয়াটি, তাওবাতুন নাসুহাটি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকের মধ্যে বাধা, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, যারা ইনকাম করে বরকত হয় না। আবার অনেকে বলে হুজুর ইনকাম তো করে ঘরের মধ্যে কিন্তু বরকত পাচ্ছি না। বরকত কিভাবে পাবেন? নবীজি এমন একটি দোয়ার কথা বলেছেন, ওই দোয়াটি পড়ুন, আজকে পড়বেন। নবীজি বলেছেন এই দোয়া পড়ার পর থেকে
আল্লাহ রিজিকের সমস্ত বাধাগুলো কেটে দেয়। যারা ইনকাম করবে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে। চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিবে। আল্লাহু আকবার। আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকেই আপনারা আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি আপনাদেরকে বলবো, নবীজি এমন একটি দোয়ার কথা বলেছেন, একজন সাহাবী দোয়াটি পাঠ করেছিলেন। নবীজি দূর থেকে শুনে অন্যান্য সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবাই কেরামরা শোনো, ওই যে আমার সাহাবী এমন একটি দোয়া পাঠ করেছে যেই দোয়াটির নাম ইসমে আজম। এই দোয়াটি পাঠ করার পর যদি কেউ আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাই দিয়ে দেয়। যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ করবে। নবীজি আল্লাহর কসম করে এভাবে বলেছেন, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আছে, প্রাণ আছে, জান আছে, ওই আল্লাহর কসম যা চাইবে তাই পাইবে। এই দোয়াটি পড়ে ওই শ্রেষ্ঠ ইসমে আজম দোয়াটি পাঠ করব আমরা, তারপর আল্লাহর কাছে দোয়া করব। দেখবেন আপনার জীবনের যত বিপদ আপদ বালা মুসিবত গুলো আছে আল্লাহ কেটে দিবে। এই প্রতিদিনের আমলগুলো যারা যারা করেন, আল্লাহর রহমত আপনাদের সঙ্গে থাকে। আপনাদেরকে আল্লাহ প্রতিদিন নিষ্পাপ করে দেয়, কারণ আপনারা প্রতিদিন হাজারো ব্যস্ততার মধ্য থেকেও এই শ্রেষ্ঠ আমলগুলো করছেন। আল্লাহর কাছে প্রতিদিনের তাওবা করছেন, ক্ষমা চাচ্ছেন। প্রতিদিন আল্লাহর কাছে আপনি দুই হাত উঠিয়ে অথবা আমিন আমিন বলে ক্ষমা চাচ্ছেন। আমার আল্লাহ বলবে, দেখো আমার বান্দা বান্দি হাজারো ব্যস্ততার মধ্য থেকেও নিষ্পাপ হওয়ার জন্য এই তাওবাতুন নাসুহা পাঠ করে আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে মাপ চায়, আমার কাছে রিজিক চায়, আমার কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করে। আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করলাম। আমি আল্লাহ তার অভাবকে দূর করে দিলাম, বিপদ আপদগুলোকে কেটে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ অবশ্যই দিবে। তাই আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে আপনারা দোয়াটি পাঠ করবেন। আহা, আপনারা তো ভাগ্যবান, শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ বলেছেন প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? যারা তাওবাতুন নাসুহা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। চলুন তাহলে এক্ষুনি আমরা সোমবারের শ্রেষ্ঠ আমলটি করে ফেলছি। মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে সোমবার আসমানের রহমতের দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের মধ্যে 2টি দিন নফল রোজা রাখতেন। এর মধ্যে 1 নম্বর দিন হলো সোমবার, 2 নম্বর দিন হলো বৃহস্পতিবার। আল্লাহর নবীজি সোমবারে দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। সোমবার খুবই দামি একটি দিন। আসমানের দরজাকে আল্লাহ খুলে দেয় সোমবারে। আল্লাহর নবীজিকে সাহাবাই কেরামরা প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবারে আপনি রোজা রাখেন কেন গো রাসূল? ইয়া রাসূলুল্লাহ, সোমবারে আপনি রোজা রাখেন কেন আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবাই কেরামরা রে,
শোনো, সোমবার এমন দিন, বৃহস্পতিবার এমন দিন, সপ্তাহের মধ্যে এই দুইটি দিন দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমল নামাটা দেখে আমার মন চায় আল্লাহর সামনে যখন সোমবারে আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে সোমবার এবং বৃহস্পতিবারে আমি রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বললেন, রে সাহাবাই কেরামরা রে শোনো, সোমবার এমন দিন আল্লাহর আসমানের রহমতের দরজা খুলে দেয়। যদি কোনো গুনাহগার বান্দা বান্দি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে রিজিক চায়, আল্লাহ রিজিক দেয়। বিপদ আপদগুলো কেটে দেয়। আল্লাহর কাছে যা চাইবে তাই পাইবে। যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে। মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম আজকে সোমবারে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি 3 বার পাঠ করি। তার পূর্বে আপনাকে সর্বপ্রথম বলতে হবে তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। তারপরে দোয়াটি পাঠ করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাওবাতুন নাসুহার নিয়তটা কিভাবে করবেন শুনুন। আমার সঙ্গে সঙ্গে মন থেকে বলুন, ও আল্লাহ, জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ গো, তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও বলুন, ও আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। কারণ দুরূদ না পাঠ করলে আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। দুরূদ শরীফ পাঠ করলে সাথে সাথে আল্লাহর কাছে আপনার দোয়াটা চলে যায়, দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। এখন যদি 3 বার দরুদ শরীফ পাঠ করেন, তাহলে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 30টা রহমত নাজিল করবে। 2 নম্বরে 30টা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে দেবে। 3 নম্বরে 30টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার নাম ধরে নবীজি রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে এই দুরূদ শরীফটি পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি
আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। এবং প্রথমে আপনি একবার বলুন, ও আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিও, আমি আর জীবনে কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি। আশা করি আবারও বলতে পেরেছেন। চলুন দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে আমরা এক্ষুনি আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, নবীজির শিখানো রিজিক পাওয়ার দোয়াটি, অভাব দূর হওয়ার দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আশা করি পাঠ করতে পেরেছেন। আরেকটি বার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনাদের যাদের দোয়া কবুল হয় না,
মনের আশা পূরণ হয় না। অনেকে বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। নবীজির শেখানো ইসমে আজম দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে, ভাগ্য পরিবর্তন করে দেবে। দোয়াটি পড়ুন, তারপরে আমরা একসঙ্গে মোনাজাত করে আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফটি পড়ুন, তারপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين। আজকে সোমবার, আসমানের দরজা খোলা আছে আল্লাহ। সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমার বান্দা বান্দিরা আজকে সোমবারের এই আমলটি করেছে। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি আল্লাহ, আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে আজকের সোমবারের আমলটি করেছে, ও আল্লাহ যার জীবনে যত গুনাহ আছে, আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ আমরা করেছি, তোমার বান্দা বান্দিরা করেছে, ও আল্লাহ আমরা গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও।
মাফ করে দাও। আল্লাহ যাকে আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমির মতো অন্ধকার কবরে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবর গুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা আমলটি করেছে আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন দূর হয় না, রিজিকের সমস্যা সমাধান হয় না, আল্লাহ যারা যারা আমিন আমিন বলছে, যারা যারা হাত উঠিয়েছে আমলটি করেছে, সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ আমাদের মধ্যে সবাইকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। যারা বার্ধক্য কারণে আয় আল্লাহ ঠিক মতো হাঁটা চলা করতে পারে না আল্লাহ তাদেরকে তুমি সুস্থতার জীবন দান করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত যাতে আল্লাহ আমার দাদা দাদি নানা নানি যারা হাত উঠিয়েছে আঙ্কেল আন্টি সবার স্বাস্থ্যকে সুস্থ রাইখ। মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করে যেতে পারে সেই তৌফিকে দান করে দিও। আয় আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। তোমার নবীজির রওজার পাশে গিয়ে সালাতু সালামটুকু দেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের ঘরের মানুষ যারা নামাজ পড়েন আল্লাহ সবাইকে নামাজিওয়ালা বানাও। সবার উপর আপনার খাস রহমত নাজিল করে দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আখিরি তামান্না। ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি আজকে সোমবারের আমলটি আপনি করেছেন। ও আল্লাহ যারা আমলটি করেছে আল্লাহ আপনাদের সকলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে গরিব অসহায়দেরকে 2 হাত ভরে প্রাণ ভরে দান করতে পারেন, মসজিদ মাদ্রাসা বানাতে পারেন। আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবন একবার হইলেও দ্রুত মক্কা মদিনায় যাওয়ার তৌফিকে দান করে দাও। মনের আশাগুলো পূরণ করো নেক আশা, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।